নমস্কার, আমি অভিক মাহারা। দেখবে কোনো কাজ করার আগে আমাদের বারবার একটা মাথায় একটা চিন্তাভাবনা ঘোরে যে লোকে কি বলবে, লোক কি ভাববে। যদি এই আমি কাজটা করার পরে যদি ফেলিওর হয় বা যদি আমি জীবনে কিছু করতে না পারি, তাহলে লোকে তো আমাকে অপমান করবে, লোকের কাছে তো আমি মুখ দেখাতে পারবো না। যদি বারবার এই চিন্তাভাবনাগুলো মাথার মধ্যে ঘোরে, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। একটা গল্পের মাধ্যমে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। একবার গৌতম বুদ্ধের কাছে একটা শিষ্য দীক্ষা নেয় এবং গৌতম বুদ্ধ সেই শিষ্যকে তার পাশের গ্রামে ভিক্ষা করতে পাঠায়। এবং সেই যখন শিষ্যটি ভিক্ষা করতে যায় এবং প্রথম বাড়িতে যাওয়ার পরে সেই শিষ্যকে প্রচুর গালাগাল করে, দ্বিতীয় বাড়িতে যাওয়ার পরে আরও প্রচণ্ড গালাগাল করে, ভিক্ষা তাকে দেওয়া হয় না। এরকম তিন চারটে বাড়িতে তাকে ভিক্ষা না দেওয়ার পরে প্রচণ্ড গালাগাল দেয় এবং সে দুঃখের সাথে সে গৌতম বুদ্ধের কাছে চলে যায় এবং বলে, প্রভু আমি এই কাজ করতে পারবো না, আমার দ্বারাই হবে না, আমাকে লোক অপমান করছে, লোক আমাকে ভিক্ষা দিতে চাইছে না। তো তখন গৌতম বুদ্ধ বলে, আচ্ছা যদি কালকে আমি যদি তোমার সঙ্গে ভিক্ষা করতে যাই তাহলে কেমন হবে? তখন শিষ্যটা বলে, প্রভু খুব ভালো হবে, আপনি আমার সাথে কালকে চলুন। এবং গৌতম বুদ্ধ সেই শিষ্যের সাথে পরের দিন আবার সেই গ্রামে ভিক্ষা করতে যায়। এবং প্রথম বাড়িতে যখন গৌতম বুদ্ধ ভিক্ষা করে তখন সেই বাড়িতে তাকে প্রচণ্ড গালাগাল দেওয়া হয়, কিন্তু ভিক্ষা দেওয়া হয় না। গৌতম বুদ্ধ চুপচাপ থেকে সে সামনের বাড়ির দিকে এগিয়ে যায় এবং সামনে বাড়িতে গিয়ে আবার বলে, ভিক্ষাং দেহি। সেখানে গিয়ে তাকে ভিক্ষা দেয়। তার পরের বাড়িতে যখন যায় তাকে আবার গালাগাল দেওয়া হয়, কিন্তু সে সেই বাড়ি এড়িয়ে আবার পরের বাড়িতে চলে যায়। তখন বলে, ভিক্ষাং দেহি। সেখানে আবার তাকে ভিক্ষা দেওয়া হয়। এরকম সারাদিন ঘোরার পরে যখন গৌতম বুদ্ধ তার নিজের বাড়িতে ফিরে আসে, তখন সেই শিষ্য তাকে রাত্রে একটা প্রশ্ন করে, প্রভু আপনাকে যে আজকে সারাদিনে এত লোক গালাগাল দিল, ভিক্ষা তো খুব কম লোকই দিয়েছে, কিন্তু গালাগাল প্রচুর দিয়েছে, আচ্ছা আপনার খারাপ লাগলো না? তখন গৌতম বুদ্ধ সেই শিষ্যকে বলে, আচ্ছা ও আমাকে যে ভিক্ষাটা দিল সেই ভিক্ষাটা আমি নিলাম না, তাহলে সেই ভিক্ষাটা সে কি করবে? বলছি কি করবে? সে আবার বাড়িতে গিয়ে রেখে দেবে? বলছে ঠিক সেম, ও আমাকে গালাগাল দিল, আমি নিলাম না, আমি গায়ে মাখলাম না, তাহলে কি হবে? যে গালটা আমাকে দিয়েছিল সেই গালটা তার কাছেই রিটার্ন চলে গেল। তাহলে আমরা লোকের কথা শুনে সবসময় দেখবে আমরা মাথা খারাপ করি। আরে যে তোমাকে গালাগাল দিচ্ছে, তুমি যদি গালাগালটা না নাও তাহলে সেই গালাগালটা তার কাছেই আবার পৌঁছে যায়। কিন্তু আমরা লোকের কথাতে বেশি রিয়্যাক্ট করি। আজকে দেখবে তোমার বাড়িতে যদি খাওয়া দাওয়া না হয় তাহলে সেই লোক কিন্তু দেখতে আসবে না। তোমার বাড়িতে যদি অন্ন না জোটে তাহলে সেই লোক কিন্তু খেতে দেবে না। তোমার বাড়িতে যদি টাকা না থাকে সেই লোক কিন্তু খেতে দেবে না। তোমার মায়ের যদি কালকে হসপিটালে ভর্তি হয়, টাকার দরকার হয়, তাহলে সেই লোক কিন্তু তোমাকে দেখতে আসবে না। অতএব ভাই, লোকের কথা ছাড়ো, নিজের কথা ভাবো। দেখো, আমরা কি ভাববো, আমরা জীবনে কি করব সেটা তো আমরা অবশ্যই ভাববো, কিন্তু লোক কি ভাববে ওটাও যদি আমরা ভাবি তাহলে আমাদের ভাবনা চিন্তা কখন করব? আরে তোমার সম্বন্ধে লোককে ভাবতে দাও, কি ভাবছে তাকে ভাবতে দাও। লোক কি ভাবছে ওটাও যদি আমরা ভাবি তাহলে নিজের কথা কখন ভাববো? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে এরকম ভিডিও পেতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।